হ্যালো গাইস, বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বাড়ির কিছু রান্নার উপকরণ দেখাবো। আজকে করব আলু ভর্তা। সেই জন্য পেঁয়াজ আর গোটা জিরে ভেজে নেব তেলে। আমি আগেই লঙ্কা ভেজে রেখেছি। পেঁয়াজটা তুলে নিই। আমি এগুলো মেখে নিয়েছি, এগুলো আলু ভর্তা করব। চলো এবার তাহলে আমি ওই তেলটাতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এটাতে আমি টকের ডাল করব। টকের ডাল খেতে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আমি নাম রাখছিলাম, এটা ভেজে নেব। ঝাল অনুযায়ী লবণ নেব। এবার ডালটা দেব। আমড়াটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করেই রেখেছিলাম। চলো এতে আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিই। আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়িটা দিয়ে দিই। ফুটতে নামিয়ে দেখা হচ্ছে। আমি যে লঙ্কাটা তুলে রাখলাম সেটা মেখে নেব। আর কি বলুন তো, একটু ঠান্ডা হলেই লঙ্কাটা আর ভাঙতে চায় না। এটা হলে খুব সুবিধা হয়। আলু মাখাটা খেতে খুব ভালো লাগবে এতে। তাহলে মাছ নিয়ে চলে আসি। মাছগুলো কে কে চেনেন কমেন্ট করবে। এগুলো কী মাছ বলুন তো? বেলে মাছ। মাছটা আমার কাটা হয়ে গেছে আগের থেকে নিয়ে। কিছুটা কী মাছের মতো দেখতে বলুন তো? কমেন্ট করবে কী মাছের মতো দেখতে। কিছুটা সেই গাংতারা মাছ হয় না, আমাদের গ্রাম সাইডে সব চেনে, ওই গাংতারা মাছের মতো দেখতে। কিন্তু ওই মাছটা না, এটা আলাদা। ওই মাছটা তো শক্ত, আরও গায়ের রং চকচকে। এই মাছ গাছ খসখসে। কমেন্ট করবেন। এটা বেলে মাছ। মাছটাতে তাহলে মিশিয়ে নিই, নুন হলুদটা মিশিয়ে নিই। হলুদের গুঁড়িও মিশিয়ে নিই। তাহলে ভেজে নিই। আমি যে ডালটা বসালাম, ডালটা আমার হয়ে গেছে। এই ফেনাটা ফেলে দেবেন। অনেকে ডালের এই ফেনাটা ফেলে দেওয়া হচ্ছে। তো নামিয়ে দেখা, আমি ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা কি সুন্দর, যে আমড়াটা দিয়েছিলাম, আমড়াটা আমি ভেঙে দিয়েছি। দেখুন কতটা আমটা ভেঙে দিয়েছি, আমড়াটা ভেঙে দিয়েছি। চলো তা মাছটা ভেজে নিই। কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াই আমার খুব গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দেবো। মাছটা নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে। তেলের
আমার খুব গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিই। ভাজা হচ্ছে, আবার দেখা হচ্ছে। মাছটা উল্টিয়ে, মাছটা আমি পুরো উল্টে নিয়ে যাচ্ছি। সুন্দর ফুটে দেখছেন, তুলে নিই। এবার মাছটা কি সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে পুরো মাছের ঝাল করে। চলো কড়াই আমি আবার তেল দিয়ে দিই। মাছের ঝালটা করার জন্য তেল নিয়েছি আর পুরো মাছটা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার জন্য লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা এখানে হলুদের গুঁড়ো সব 1 চামচ করে নিয়ে নেব। লঙ্কার গুঁড়ো একটু কম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চলো তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিই। নিয়ে নিয়েছি টমেটো দিয়ে নাড়তে থাকি। এখনকার টমেটো একটু শক্ত, খুব ভালোভাবে টমেটোটা নেড়ে নেড়ে গলিয়ে নেব। টমেটোটা আমার বেশ নরম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। চারটে মশলা দিয়ে জল করেছি, কষে খুব ভালো করে কষে নেব, খুব ভালো করে কষে নেব। এতে আরও একটু জল দিয়ে দেবো। চল তাহলে এটা ভাজা হতে থাক। কালারটা দেখছি, গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো। একটু শুকনো শুকনো রস একটু ভালো লাগে। একটু ভালো করে ফুটিয়ে নেবো। চলো এবার নামিয়ে দেখা হচ্ছে কড়াই থেকে। মাছটা তাহলে নামিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। চলো নামিয়ে দেখা হচ্ছে। এই
দেখুন আমার রান্না শেষ, ঠিক এই লক্ষ্যটা হয়েছে। চলো, আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।